नमस्कार बंधुरा सबाई केमन आछो। आशा करी सबाई खूबই ভালো আছো। আর আমার নতুন একটা গার্ডেনিং ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা জানো তো আমার ছাদ বাগানটা কয়েকদিন ধরেই এত নোংরা হয়ে গেছে যে আমি পরিষ্কার করার সময়ই পাচ্ছিলাম না। আজকে তো ছুটি আছে, তাই ভাবলাম আজকে কিছুটা অংশ পরিষ্কার করে দিই ছাদ বাগানের। এখন ওই বিকেল 4:30 মতো বাজে। সারাদিন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম সকালের দিকটায় পরিষ্কার করে দেব, কিন্তু সকালের দিকটায় আর অত টাইম হয়নি পরিষ্কার করার মতো। তাই এখন চলে আসলাম ছাদ বাগানে কিছু কাজ করব বলে। প্রথমেই তাই এই পরিষ্কার করা দিয়ে শুরু করলাম। ঝাঁটা নিয়ে চলে এসে মোটামুটি পরিষ্কার করতে শুরু করে দিলাম। আমার ছাদ বাগানটা মূলত বর্ষাকালেই বেশি নোংরা হয়ে যায়। এবছর বর্ষাকালটায় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, আমি তখন একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপরও আবার নোংরা হয়ে যায়। আসলে সময়ের অভাবের জন্য সেরকমভাবে পরিষ্কার করা হয় না। এই যে ক্যারেটগুলোর মধ্যে মাটি ভরা থাকে, এই মাটিগুলো বর্ষার জলে ধুয়ে ধুয়ে এসে নিচে পড়ে, তখনই মেন নোংরাটা হয়। আর তার সাথে তো গাছের পাতা আছেই, ওগুলো ঝরে ঝরে পড়তে থাকে। ইটের ওপরে কাঠ পেতে যে ক্যারেটগুলো রেখেছি ওই নিচটায় নোংরাটা বেশি হয়, ওখান থেকেই নোংরা বার করতে একটু অসুবিধা হয়ে যায়। চলো, আজ যেটুকু পেরেছি ছাদ বাগানটা পরিষ্কার করে দিয়েছি, আবার পরের দিন দেখা যাবে। এবার ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আজ সকালবেলাটা জল দেওয়া হয়নি, তাই এবেলায় জল দিচ্ছি। আর একবেলা জল না দেওয়াতে এই গাছগুলো একটু আমড়ে গেছিলো, তার জন্যই তাড়াহুড়ো করে জল দিতে চলে আসলাম। আগে জল দেওয়া হতো খুব সহজ পদ্ধতিতে। একটা লম্বা পাইপ ছিল, আর মোটর চালিয়ে সেই পাইপের মাধ্যমে ছাদের প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে জল দেওয়া হয়ে যেত। কিন্তু হঠাৎ করে সেই পাইপটা গেছে ছিঁড়ে, এবার নিচ থেকে ওপর পর্যন্ত পাইপটা আসে না, ওই জন্যই এখন এই বালতিতে করেই জল দেওয়া হয়। আরেকটা কথা কি জানো তো বন্ধুরা, আজ সকালেই মা বলছিল যে জবা ফুল গাছটায় মিলিবাগের অ্যাটাক হয়েছে। এই যে এখন জল দিতে এসে এটাই লক্ষ্য করছি। হ্যাঁ, অল্প কিছু মিলিবাগের অ্যাটাক হয়েছে। এগুলোকে যদি এখনই মেরে না দিই তাহলে পুরো গাছটায় ভর্তি হয়ে যাবে। আমার ঘরে নিম অয়েল আগে থেকেই ছিল, ওই নিম অয়েলটা এই জলে গুলে নেব এবার। আর মা কিন্তু এটাও বলছিল যে আগের দিন ওই গাছটায় কিছু কুড়ি দেখে গেছিলো ফুলের, সেই কুড়িগুলো আজ সকালে এসে দেখে কেটে পড়ে গেছে। ওগুলো হয়তো মিলিবাগের জন্যই হয়েছে, তাই মা বলল ওগুলোকে একটু ব্যবস্থা করতে, না হলে গাছটাই নষ্ট হয়ে যাবে। এখানে খুব সামান্য পরিমাণ জল নিলাম, খুব একটা বেশি লাগবে না, একটা গাছের জন্য তো। আর অল্প পরিমাণেই অ্যাটাক হয়েছে, ওই জন্যই খুব সামান্য পরিমাণ জলে কয়েক ফোঁটা নিম অয়েল আমি মিশিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এবার এটাকে ওই গাছে স্প্রে করে দেব। এমনভাবে স্প্রে করব যাতে পুরো গাছটাকে একদম স্নান করানো হয়ে যায়। আর যে জায়গাগুলোয় মিলিবাগ আছে সেগুলোতে তো ভালো করে দেবই। আজকে একবার এটা স্প্রে করে দিচ্ছি, আরও 2 দিন মতো এটা স্প্রে করে দেব, তাহলে পুরোপুরি এটা একদম নির্মূল হয়ে যাবে। গাছটায় এখনও দেখছি প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি আছে। ভালো হয়েছে মায়ের আগে চোখে পড়ে গেছে, না হলে পুরো গাছটাই মরে যেত। একটুখানি নিম অয়েল গোলানো জল বেঁচে ছিল, ভাবলাম এই জবা গাছটা স্প্রে করে দিই। কারণ আমি দেখেছি এই মিলিবাগের অ্যাটাক হলে পুরো জবা গাছেই আগে বেশি ধরে, আর প্রত্যেকটা জবা গাছে ধরে যায়। তার জন্য আগে থেকেই এটা সাবধান হয়ে গেলাম, আর এই গাছটা স্প্রে করে দিলাম একটু। ছাদ বাগানের এদিকটায় আছে সেই লঙ্কা গাছগুলো, ওই যে এক দিদার কাছ থেকে কিনে এনেছিলাম, রাস্তার ধারে বিক্রি করছিল ওই লঙ্কা গাছ। এগুলো গ্রো ব্যাগের মধ্যে তো বসিয়েছিলাম, এখানে মোট 5খানা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। এই লঙ্কা গাছগুলো দেখছি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। গাছগুলোর গ্রোথ কিন্তু খুবই ভালো, একদম হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান গাছ এগুলো। গাছগুলো এই গ্রো ব্যাগের মধ্যে বসানোর পরে তেমন একটা খুব যত্ন নেওয়া হয়নি। মাঝে মাঝে ওই 2টো একটা ঘাস হয়, ওগুলো আমি তুলে ফেলে দিই। যখন ছাদ বাগানে ঘুরতে ঘুরতে এলাম তখন চোখে পড়লে ওই ঘাসগুলো আমি তুলে ফেলে দিই। কিন্তু হঠাৎ করে দেখছি গাছের গোড়ার মাটিগুলো একটু শক্ত টাইপের হয়েছে, ওই জন্যই নিড়ানির সাহায্যে গাছের মাটিরগুলো একটু খুঁড়ে দিলাম। আর কিছুদিন বাদে গাছগুলোয় ভাবছি কিছু একটা ফার্টিলাইজার অ্যাড করব, না হলে গ্রোথ কিন্তু একদম থেমে যেতে পারে। দেখেছো গাছগুলোর গ্রোথ কত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো গাছের এই রকম পর্যায়ে, মানে এই লঙ্কা গাছগুলোর এই রকম পর্যায়ে কি ফার্টিলাইজার অ্যাড করলে গাছগুলো আরও হৃষ্টপুষ্ট আর তাড়াতাড়ি ফল দেবে। এই 5টা লঙ্কা গাছ ছাড়াও ওদিকে আরও 3টে লঙ্কা গাছ আলাদা আলাদা গ্রো ব্যাগে লাগানো আছে, ওগুলোও একটু খুঁড়ে দেবো মাটিটা।
আগের দিনের শর্ট ভিডিওটায় এই গাছটার সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম। এই গাছটা দেখো, দুদিন জল দেওয়ার পরে গাছটায় আরও নতুন নতুন পাতা ছাড়ছে, মানে একদম শুকিয়ে যে গেছিলো সেই অবস্থা থেকে একটু ভালো পর্যায়ে এসেছে। আর দেখো গাছটায় কিন্তু আজকে দেখছি একটা কুঁড়ি ছিল, সেই কুঁড়িটা ফুলে পরিণত হয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই গাছটায় কী ধরনের ফুল ফোটে। এই দেখো, এরকম ঝিরিঝিরি টাইপের জবা ফুলটা ফোটে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। যখন একসাথে পুরো গাছটায় এরকম ঝোপালো হয়ে ফুল ফুটে থাকে, খুবই সুন্দর লাগে গাছটা তখন। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জবা ফুল, নতুন ধরনের। চলো বন্ধুরা, আমার ছাদ বাগানের এই সুন্দর বুগানভেলিয়া ফুল দেখাতে দেখাতে আজকের মতো আমার ছাদ বাগানের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।